500 টাকার জন্য সন্তানের হাতে মাকে জান দিতে হতো না। যদি বস্তুই মানুষকে সফলতা দিত তাইলে ঐশীর হাতে মা বাবার জান দিতে হতো না। এরকম ঐশী বাংলাদেশে হাজারো আছে, কিন্তু মিডিয়ায় আসে না বিদায় আমরা জানি না। একটা আসছে ওটাই জানতেছি, আমাদের সমাজে হাজারো আছে, হাজারো। বিশ্বাস যুবকরা তো রাগ হয়ে যাবে। পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাই, রাত্রে মার আয়সা পাও টিপতে টিপতে তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন, ঘুম পড়াইতেন। মাঝে মাঝে জোশে আয়সা খুশিতে যে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠায় চুমা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে কে তোমার পায়ের তালুতে চুমা দিল? দেখলাম আমার পায়ের তালুতে চুমা দিলা। তুমি বলতেছো কে বললো? বলছে মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিছি। তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বুস্তামির কাহিনী আছে না, না শোনেন নাই? সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালামের বন্ধু কসাই সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যেতেন। মতবার সেবা করতেন। বৃদ্ধা মা হাত উঠাইতেন আর বলতেন আল্লাহ আমার বন্ধু আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম স্বচক্ষে দেখা নিজের কানে শুইনা আইনা আয়সা বর্ণনা দিতেন যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না, মার সেবা করে সকাল বিকাল। আর যখনই সেবা শেষ হয় মা জানি হাত উঠায় কি বলে, খুন খুনে বৃদ্ধা মা। মুসা আলাইহিস সালাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়। তো জিজ্ঞাসা করছে কসাইকে, তুমি সেবা করার পরে মা জানি হাত উঠায় কি বললো? আরে দূর রাখেন তো মিয়া, পাগল মা। যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে মা পাগল না, তুই পাগল। তোর মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। আমি দেখতে আসছিলাম আল্লাহর রাসূল জান্নাতে গেছেন। হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, জিবরিল হারিসকে তো দুনিয়ায় রেখা চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারিস এখানে আসলো কি করে? বলছে আপনি আজকে শুনলেন, আমরা তো ডেলি হারিসের কোরআন শুনি, রাত্র না। হারিস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে হারিস এত বড় মর্যাদা পাইল কি করে? মার সেবা করে, আর কিচ্ছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস করনির নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস করনি এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি। যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে। অবেশকে বলবে অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না। ওনাকে অফ করায় দিবে, তো ওনার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পুলসিরাত পার হইয়া, বিলকুল গেটে আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে অবেশ দোজখের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দোজখের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই, জান্নাত এবং জাহান্নামী সবার সামনে সবাইকে দেখায়া দিতে চাই। আজকে তুমি যাও দোজখে 4 আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দোজখ থেকে বাহির করে জান্নাতে নিব। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহর রাসূল বলছে আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অবেশের ইশারায় আল্লাহ জান্নাতে দিবে।
আজকে তো যুবক মা বাবার গলায় পাড়া দিয়ে টাকা নেয়। জিজ্ঞাসা করেন এদেরকে, মা বাবার কদর তো করে না। তো যেটা বলতেছিলাম সফলতার কথা তো কোরআনে লেখা আছে। এই ছোট জীবনটা বোঝেন তো, এই দুনিয়ার জীবনে যদি সফলতা চায়, প্রথমে এটাই নেই। আসলে দুনিয়ার জীবনের সফলতাকে সফলতা বলে না। যদি সফলতা বলতো তাইলে কবির এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না যে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। বুঝা গেল দুনিয়ার সফলতা স্থায়ী না, হাত বদল হয়। কি হাত বদল হয়। যেটা হাত বদল হয় ওটাকে সফলতা বলে না। সফলতা তো ওটাকে বলে যেটাকে হাত বদল হয় না। তারপরও মাইনা নিলাম এই ছোট জীবনটায় সবাই সফল হইতে চায়। মা বোনরাও চায় সফল হব, পুরুষও চায় সফল হব, যুবকও চায় সফল হব, বৃদ্ধও চায় সফল হব। সবাই সফলতার স্বপ্ন দেখে যে আমি সফল হব। কিন্তু একটা প্রশ্ন, আমার অস্তিত্ব দাতা তো আমি না। আমার অস্তিত্ব দাতা কেউ, কোনো মানুষ তো আমার অস্তিত্ব দাতা না। আমার অস্তিত্ব দাতা কে? ভালো মতে বলেন। আমাদের অস্তিত্ব দাতা তো আল্লাহ, ঠিক না? সত্য তো? শুধু অস্তিত্ব তো দেন নাই, অস্তিত্ব তো দেন নাই। শুধু অস্তিত্ব যদি দিতেন তাহলে তো যতটুক মার পেটের থেকে আসছিল অতটুকুই থাকতেন, এটা আর বড় হতো না। কেননা অস্তিত্ব দিয়ে ছেড়ে দিতেন। অস্তিত্ব দিয়ে তো ছাড়েন নাই, অস্তিত্ব দিছেন, আবার আমাদেরকে সাজাইছেন। সাজাইতে 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 যুবককে যৌবনে আইনা দাঁড় করায় দিছেন, পুরুষকে পুরুষত্বের জায়গায় দাঁড় করায় দিছেন, নারীকে নারীত্বের জায়গায় দাঁড় করায় দিছেন, রূপসীকে রূপের জায়গায় দাঁড় করায় দিছেন, প্রত্যেক ব্যক্তিকে একটা স্তরে আইনা দাঁড় করায় দিছেন। শুধু অস্তিত্ব তো দেন নাই, সাজাইছেন। আবার শুধু সাজায়ও ছেড়া দেন নাই, 24 ঘন্টা কিন্তু সুরক্ষাও করেন। হ্যাঁ, হাদিস এটাই বলে, আযকুরুকা ওয়ালাউ তানসানি। ও মানুষ, তোমাকে 24 ঘন্টা আমি আল্লাহ সুরক্ষিত করি। যদিও তুমি 24 ঘন্টার ভিতরে এমনও লোক পাওয়া যাবে এখানে 24 বার আল্লাহ বলে না। 24 বার কি বলে না? 24 ঘন্টায় 24 বার আল্লাহ বলে না। 2400 বাদ দিলাম, এইখানে তো 200 বার আল্লাহ বলে এরকম লোক নাই। কয়জন আছে যে ডেলি 200 বার তসবিহ নিয়া আল্লাহ 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 বলে? মা বোনদের স্টেজে, মা বোনদের প্যান্ডেলে জিজ্ঞাসা করলেও পাওয়া যাবে না। জানি না পাওয়া যাবে কিনা যে 200 বার ডেলি আল্লাহ বলে। কিন্তু 24 ঘন্টা সুরক্ষা কে করে? 24 ঘন্টা সুরক্ষা তো আল্লাহ করেন, রক্ষণাবেক্ষণ তো আল্লাহ করেন। 24 ঘন্টা লালন পালন তো আল্লাহ করেন। 24 ঘন্টাই তো আল্লাহর নুন খাই। সজাগ থাকলেও আল্লাহরটা খাই, ঘুমন্ত থাকলেও আল্লাহরটা খাই। না ঘুমন্ত অবস্থায় আল্লাহর নুন খান না? হ্যাঁ হ্যাঁ বলবেন না, ঘুমাই তো থাকি, খাই কোত্থেকা? কে ঘুমের সময় অক্সিজেন নেন না? ঘুমের সময় তো অক্সিজেন আরো বেশি নেন, এই জন্য দেখবেন শ্বাস দ্রুত ছাড়ে। দ্রুত ঘুমের সময় তো অক্সিজেন বেশি নেয়, অক্সিজেন শরীরের বেশি দরকার হয়, এই জন্য দেখবেন শ্বাস তাড়াতাড়ি ছাড়তেছে, তাড়াতাড়ি নিতেছে।
অনেকে দেখবেন শ্বাস নিতে যায় নাক পর্যন্ত টানতেছে, কেননা দ্রুত নিতে যায় নাকে আওয়াজ করতেছে, এত দ্রুত নিতেছে। তো ঘুমের ভিতরে তো অক্সিজেন নেই না, ওটাও তো আল্লাহর নেয়ামত, ঠিক না? হ্যাঁ, যদি বন্ধ করে দিতেন কি হইতো? কি সকালে কে উঠাইতো? কে উঠতো? কেউ উঠতো না, কেউ উঠাইতে পারতো না। তো 24 ঘন্টা আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। আসল জায়গায় আসি, সফলতা তো চাই, কিন্তু এত দামি বিবেক দিলেন, সৃষ্টির ভিতরে কাউকে দিলেন না। এমন দামি বুদ্ধি দিলেন যে সৃষ্টির ভিতরে আর কাউকে ছোঁয়া পর্যন্ত দিলেন না। দিলেন তো দূরের কথা, দেন নাই এটা তো দূরের কথা, ছোঁয়া পর্যন্ত দেন নাই। ছোঁয়া, এরকম ছোঁয়ায়ও দেন নাই। মানুষকে যে বুদ্ধি দিছে, যদি বুদ্ধি না দিত 2500 তো বুঝানোর দরকার নেই, ঠিক না? হ্যাঁ, যেই গলিতে যাবেন ওই গলিতে তো মেশিন আর মেশিন, ঠিক না? যদি বুদ্ধি না দিতেন তো এই মেশিন গুলো বানাইলো কি করে? কে বানাইছে? মানুষই বানাইছে, ঠিক না? কি দিয়া? বুদ্ধি দিয়া। কি দিয়া? এই বুদ্ধিটা কে দিছে? ব্রেন বাদ দেন না, ইংরাজি বাদ দেন, বাংলা বলেন। কি দিয়া? বুদ্ধি দিয়া। কে বানাইছে? আল্লাহ। আবার কয় আল্লাহ। মানুষ বানাইছে, বুদ্ধি কে দিছে? বুদ্ধি দিছে আল্লাহ, বানাইছে কে? তাহলে বুঝা গেল মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে এই মেশিন বানাইলো কি করে? এটার ভিতরে কিছু আছে, অটো আছে, অটোমেটিক চলে। কিছু এমনও আছে কম্পিউটারে সেট করে দেয়, ও বানাইতে থাকে, সুতা শেষ তো ও অফ হয়, এর আগে অফ হয় না, চলতেছে। এই বুদ্ধিকে দিল কাকে দিল? তাহলে মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই। মানুষের যে বিবেক, এরকম বিবেক আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে যে বিদ্যা দিলেন, এই বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে যে বিদ্যা দিছেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ বিদ্যা দিছেন, নাইলে বাবুই পাখি এরকম বাসা বানায় কি করে? মৌমাছি এরকম মধু আহরণ করে এরকম ভাবে আমাদের জন্য জমায় কি করে? দিছেন, কিন্তু বড় সীমিত। বড় এটা বলতে পারেন এক অক্ষরের বিদ্যা দিছেন। কি? যতটুকু দিছেন অতটুকু, আর বেশি আর একটুও। কিন্তু মানুষকে না, মানুষকে এরকম বিদ্যা দিছেন। আর দিবেন না কেন? সমগ্র সৃষ্টিকে দিছেন। কি মনে হয় বুঝাইতে পারি না। কি করছেন? আর আমাদেরকে শিখাইছেন। দেওয়াটা বড় না শিখানোটা বড়? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর রহমান আল্লামাল কুরআন। মানুষকে আল্লাহ শিখাইছেন। যতদিন বেঁচে থাকবে অতদিন শিখাইতেই থাকবেন। নাইলে প্রবাদ বাক্য কেন হইতো যে শিক্ষার কোনো বয়স নাই? সত্য তো? হ্যাঁ, কিন্তু আমরা তো বলি আমাদের বয়স আছে, ঠিক না? শিক্ষারও রাগ হয়ে যাবেন বলবো? অনেকেই তো কোরআন পড়তে জানি না, ঠিক না? বয়স হয়ে গেল তো হয়ে গেল, তাতে কি আসে যায়? কালকে লজ্জিত হওয়ার চেয়ে তো একজনের সামনে লজ্জিত হওয়া অনেক ছোট, ঠিক না? কালকে সমগ্র মানব জাতির সামনে লজ্জিত হওয়ার চেয়ে আজকে যদি এক হুজুরের সামনে আপনি লজ্জিত হইলেন যে আপনি পড়তে জানেন না, উচ্চারণ করতে জানেন না, আর হুজুরের কাছে যদি উচ্চারণ করতে 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 পড়তে পড়তে ঠিক করতে করতে আপনি যদি ঠিক নাও হইল, তাহলে বুখারী শরীফের এই হাদিস তো সত্য, মান ইয়াকরাউল কুরআন
ওয়া হুয়া ইয়াতাতাআতাউ বিহি ফালাহু আজরান। যে কোরআন শিখতে থাকলো কিন্তু শিখতে পারে না, জবান মোটা হয়ে যাওয়ার কারণে আটকায়া আটকায়া পড়তেছে, ধাক্কায়া ধাক্কায়া পড়তেছে। গাড়ি আছে না, স্টার্ট না হলে কি করে, ধাক্কায়া ধাক্কায়া চালায়, ধাক্কায়া ধাক্কায়া চলতেছে। আল্লাহ তো বলে তাকে আমি ডাবল সওয়াব দিব। আর যদি মারা গেল, যদি মারা গেল, মাম্মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, এটাও বলতে পারেন মাম্মাতা ওয়া হুয়া ইয়াকরাউল কুরআনা। কুরআন তো আরো বড় জিনিস। আল্লাহর কালাম পড়তে পড়তে শিখতে শিখতে যদি মরা গেল, হায় হায়, শহীদের মালা যে মিলবে এতে কোনো সন্দেহ নাই। শাহাদতের মালা মিলবে। বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, তার মাঝে আর নবীদের মাঝে এক দরজার পার্থক্য হবে, এক সিঁড়ির পার্থক্য। সে নিচের সিঁড়িতে, নবীরা দ্বিতীয় সিঁড়িতে, বা সে নিচের তলায়, নবীরা দ্বিতীয় তলায়, বা সে নিচের স্তরে, নবীরা দ্বিতীয় স্তরে। জিজ্ঞাসা করেন হাদিস আছে না নাই? কিন্তু আমরা তো লজ্জা করি। কবি তো প্রবাদ বাক্য যিনি মনীষী তো বললেন, পড়ার কোনো বয়স, শিক্ষার কোনো বয়স, শিক্ষার কোনো বয়স নাই। আপনাকে সারা দিন দিতে হবে না, আপনি সারা দিনে 2 মিনিট দিলেও এই ফজিলত পাবেন, 2 ঘন্টা দিলেও যেটা পাবেন, 2 মিনিট দিলেও এটা পাবেন, 1 মিনিট দিলেও এটা পাবেন, 1 অক্ষরও যদি ডেলি পড়েন তো ওটা পাবেন, 1 আয়াতও যদি পড়েন তো ওটা পাবেন। কথা যেটা বুঝাইতেছিলাম, কথার ভিতরে কথা আসলো, ভালো মতে বোঝেন। কাজে দিবে। কোরআন পড়তে পারি না, আচ্ছা পড়তেও পারি না, শিখতেও পারি না, বাদ দিলাম দুটাই। এইখানে তো একজনও নাই যারা পড়তে পারে না। ডেলি সকালে কোরআনটাকে নিবে, কাগজটা দেখিস, ডেলি সকালে কোরআনটাকে নিবে, সকালে একবার, বিকালে একবার, উজুর সাথে কোরআনটাকে নিয়ে একবার বুকে রাখবে, একটা চুমা দিবে, একটু চোখে লাগাবে, একটু মাথায় রেখা রেখা দিয়া বলবে আল্লাহ। পড়তেও তো পারি না, শিখতেও মন চায় না, কিন্তু মোহাব্বত তো করতে পারি, এটাও তো করি না। করেন এটা? মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, এটাও তো করে না। এমন কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন রাখা নাই? কব্বে কাবার কসম, যেটা আমি বললাম, এরকম মোহাব্বত যদি কোরআনকে কেউ করতে পারে, কোরআন তাকে জান্নাতে নিয়া ছাড়বে, এর আগে ছাড়বে না। না, কোরআন এর আগে জান্নাতে, আমি প্রমাণ দিতেছি। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির কাহিনী যদি না হইতো তাহলে মনে হয় আমি বলতাম না, কেউ বললে বলতে পারতো। কেননা সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। তরিকায়ে পীরদের 4 তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকা সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির থেকে আসছে। উনি বলেন, স্বপ্নে আমাকে দেখানো হলো যে অমুক গ্রামে অমুকের জানাজা পড়াইতে হবে। আমি চললাম ভাবতে ভাবতে যে আমাকে জানাজার পড়ানোর কথা বলা হলো। লোকটা এমন কি নেক আমল করতেন। গ্রামে জিজ্ঞাসা করলেন তার আমল কি ছিল, সবার মুখে একই কথা ছিল, আমাদের মতো সাধারণ মানুষই ছিল। বৈশিষ্ট্য অন্য কোনো বৈশিষ্ট্য ছিল না। ভাবলাম গ্রামের মানুষের কাছ থেকে পাবো না, দেখি বাড়িতে যেয়া পাই কিনা। বাড়িতে যখন জিজ্ঞাসা করলেন, বাড়ির মানুষগুলোও বলল আমাদের মতোই সাধারণ ছিলেন, কোনো আলাদা বৈশিষ্ট্য ছিল না। তো ভাবলেন বাড়ির মানুষের কাছেও পাওয়া যাবে না, অনেক গোপন জিনিস স্ত্রীর কাছে পাওয়া যায়। কেননা স্বামী স্ত্রী
একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকায়িত থাকে না বিদায় গোপন তথ্যটা হয়তো স্ত্রীর কাছে পাওয়া যাবে। কোনো মাধ্যমে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তোমার স্বামীর আমল কি ছিল, তো বললেন তেমন কোনো আমল ছিল না, কিন্তু একটা আমল ছিল। বলে সেটা কি? বলে কোরআন পড়তে জানতো না। কোরআন পড়তে জানতো না, কিন্তু সকালে একবার কোরআন নিত আর পৃষ্ঠা উল্টাইতো আর চোখ দিয়া পানি ঝরতো আর মুখ দিয়া চিৎকার দিত, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। আবার বিকালে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেছিলেন, এত উঁচু মর্তবায় উঠার কারণ হলো কোরআন। আপনি পড়তে জানেন না, শিখতে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আফসোস তো আমার জাতিকে নিয়ে আমার এইখানে, আমার জাতিকে নিয়ে আমার আফসোস এইখানে যে জাতি তো কোরআনকে মহব্বত করতে চায় না। যদি মহব্বত করত, সকালে একবার নিয়ে যদি একটা চুমা দিয়া মহব্বত প্রকাশ করা, মহব্বতকে প্রকাশ করা যদি রেখা দিত, আবার বিকালে যদি নিয়ে একটা চুমা দিত, মা বোনরাও যদি করতো, করা দেখেন না এক মাস, আপনার ভিতরেই কিছু একটা অনুভূতি হবে। দ্বিতীয় আরেকটা জিনিস বুঝাইতে চাইতেছি, হায় 2500-এর হাসপাতালে যায় আর ডাক্তারের কাছে তো যায় ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতে পারেন, দেন না? বসে থাকেন না? 2500-এ না বসে থাকেন, নিজের এলাকা একটা দাপট আছে না, সিরিয়াল ছাড়াই ঢুকে গেলেন, মানলাম, কিন্তু ঢাকা শহরে তো যে বসে থাকেন, ওটা তো আর আপনার এলাকা না, ঠিক না? 2500 নাইলে আপনার এলাকা, মানলাম, আপনার দাপট আছে, সিরিয়াল ছাড়াই ডাক্তার সাহেবের এখানে ঢুকে গেলেন, কিন্তু ঢাকা তো সিরিয়াল দেন না, দেন না? ভিজিটও তো দেন, ঠিক না? সিরিয়াল আগায় আনার জন্য চুপে যে সিরিয়াল লেখে ওর হাতের মধ্যেও তো কিছু দেন না, দেন না? হ্যাঁ, যদি রোগ সারার জন্য এত কিছু করতে পারেন শুধু ডাক্তার দেখানোর জন্য, তাহলে কোরআনে তো শেফা ছিল। জিজ্ঞাসা করেন কোরআনে শেফা আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনে তো শেফা ছিল। পরীক্ষা তো করে দেখতে পারতেন, বুকের ভিতরে চাইপা দইরা যে মালিক মোহাব্বত কিন্তু করতেছি, ডাক্তারের কাছে আর সিরিয়াল দিতে মনে চায় না, 2 ঘন্টা বসতে মনে চায় না, শুনছি কোরআনে নাকি শেফা আছে। আমি তো তোরই বান্দা, কোরআন তো আমাদের জন্যই নাযিল করছেন, নাইলে আপনার ভাষাই বলেন, আমার মতো না গুছায় না বলতে পারলে, যেরকম ভাঙ্গা ভাষায় পারেন ওরকমই বলেন যে আল্লাহ কোরআনের শেফাটা আমার ভিতরে ঢুকায় দেন। পরীক্ষা তো করে দেখতে পারতাম, পরীক্ষা তো করে দেখতে পারতাম যে কোরআনের শেফা আমার ভিতরে আসে কি আসে না, এটাও তো করি না। যাক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে সফল তো হইতে চাই, যে আল্লাহ অস্তিত্ব দিল, 24 ঘন্টা সুরক্ষা করেন, রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন, যে আল্লাহ আমাদের সাথে লুকোচুরি খেলেন, গুনাহ করি কাউকে জানতে দেন না। মানুষের কমই গুনাহ মানুষের সামনে প্রকাশ হয়, খুব কমই প্রকাশ হয়। চারিত্রিক গুনাহ এরকমও আছে যুবকদের। হায় যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, একমত হবে কিনা তোমরা আমার সাথে জানি না, সারাদিন নেটের ভিতরে যা দেখে, 2 বন্ধু 3 বন্ধু মিলা যদি বাড়িওয়ালারও জানতো, তাহলে মনে হয় মা ঘরে ঢুকতে দিত না, বাবা মনে হয় ঘরে ঢুকতে দিত না, মাও মনে হয় চিৎকার দিয়া বলতো তোর মতো সন্তান আমি পেটে নিলাম তো নিলাম কেন, বাবাও হয়তো বলতো তোর মতো ছেলের জন্য আমি যৌবন বিলীন করলাম তো করলাম কেন,
কি যুবক, এরকম কিছু দেখো না তোমরা? দেখো না? আরে হানা বলো না, দেখে না? অবশ্যই দেখে। ঠিক এরকম যুবতীরাও দেখে, শুধু যুবকদের দোষ না, দেখে না? হ্যাঁ, স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে না? হ্যাঁ, সমাজ যদি জানতো তাহলে কোনোদিন তো ওর ঘরে কেউ প্রস্তাব নিয়ে যেত না। কি বলো? হ্যাঁ হ্যাঁ, কোনোদিন কেউ যেত না। লোকচুরি কে খেলতেছে? আল্লাহ কিন্তু আমাদের সাথে লোকচুরি খেলতেছে। এটাই আল্লাহ বলে আস্তরুকা ওয়ালাউ তাখশানি, ও মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই, কোন সৃষ্টি নাই। যদিও তোকে সবার চেয়ে বেশি দিছি, সবই তো মানুষকে দিছে, বেশি আবার কি? কোন সৃষ্টিকে তো আল্লাহ কিছু দেনই নাই, শুধু অস্তিত্ব। একটা বস্তু আল্লাহর গুণগান গায়। আল্লাহর রাসূল প্রমাণ দিছেন। পাথর হাতে নিয়ে সাহাবায়ে কেরামকে বলছে, কান পাইতা শোনো তো। তো শুনছেন তাসবিহ পড়তেছে। রুটির টুকরা হাতে নিয়ে বলছেন, কান পাতো তো। কি বলে? তো সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ তাসবিহ পড়তেছে। সব জিনিস আল্লাহর গুণগান গায়। রব্বে কাবার কসম, কোনো বিনিময় পাবে না, কোনো বিনিময় নাই। 24 ঘন্টা গায়, সমস্ত সৃষ্টি গুণগান গায়। চলেন একটা হাদিস দেখাই। জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পুরা গুণগান গাইতেছে, সেজদায় পুরা। সৃষ্টি লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। তরফাতা আইন, চোখের পলক ঝপা সময় পর্যন্ত এদিক ওদিক তাকায় না। সকাল কিয়ামতের সকালে একটা চিৎকার দিবে আর বলবে, মা আবাদনা কা হাক্কা ইবাদতি, আল্লাহ আপনার শান অনুযায়ী সেজদা হয় নাই। কিন্তু একটা বিনিময় পাবে না। আর আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরো সৌরজগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। সব আপনাকে দিলেন, বাকি যত সৃষ্টি ওটা আপনার জন্যই তৈরি হয়েছে, আপনার জন্য, আমার জন্য, মানুষের জন্য তৈরি। মানুষ যদি না হইতো, রব্বে কাবার কসম, কোন সৃষ্টির প্রয়োজন ছিল না। আল্লাহ আল্লাহই থেকে যেতেন, কোন সৃষ্টির প্রয়োজন ছিল না। শুধু মানুষের কারণে সমগ্র সৃষ্টির অস্তিত্ব। আসল জায়গায় চলে আসছি। মানুষ সফলতা তো এই ছোট জীবনটায় চায়, কিন্তু একজনও জানতে চায় না, জিজ্ঞাসা করতে চায় না, না আল্লাহকে জিজ্ঞাসা করতে চায়, না যারা এই কথাটা জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে চায়। কেউ জানতেও চায় না, কেউ জিজ্ঞাসা করতেও চায় না, কেউ জানতেও চায় না, কেউ ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞাসাও করতে চায় না যে আমি কিন্তু ছোট জীবনটায় সফল হতে চাই, আমি কিভাবে সফল হব। অথচ এই ছোট জীবনটায় সফল হওয়ার নাম সফল না। কেননা এখানে হাত বদল হয়। কি কি হয়? এই জন্য জান্নাতে কোনো হাত বদল নাই। জান্নাত চিরদিনের জন্য। কি রাজা তো চিরদিনের রাজা, কোনো অপোজিশন নাই, চিরদিনের রাজত্ব, চিরদিনের রাজা। সুস্থ তো চিরদিন সুস্থ। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। হ্যাঁ, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আরাদা আবাদা,
চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন চিরদিন। আনতাইয়াসু ফালা, বৃষ্টি আসতেছে, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নেয়ামত কমবে না। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, সাহাবাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ রব্বে কাবার কসম শুধু শুধু পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওনাদের এখানে জান্নাত বসে গেছিল। যুবক বৃদ্ধ এমনকি বাচ্চারা পর্যন্ত পাগল ছিল। বাচ্চারা যদি পাগল না হইতো তাহলে ছোট ছোট দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়া, ছোট ছোট দুই ভাই, ছোট ছোট দুই ভাই, একজন তো এমনি লম্বা হয়ে গেছেন বদরের যুদ্ধে, আল্লাহ রসুল তাকে গ্রহণ করছেন লম্বা দেখা, কিন্তু বয়স হয় নাই। ছোটটা পায়ের উপরে বড় করে লম্বা হয়েছেন, ভাবছেন বড় ভাই জিতা গেছে, জান্নাত মিলা যাবে, আমি দূরে থেকে লাভটা কি? পায়ের উপরে আঙ্গুলের উপরে বড় করে বড় হয়েছেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেওয়ার জন্য, আল্লাহ রসুলের ওকে ফাঁকি দিবে তো দিবে কি করে? আল্লাহ রসুল বলছে বেটা তুমি ছোট। বলছে ইয়া রাসূলুল্লাহ, লম্বায় তো ছোট হইলাম বটে, কিন্তু আমার বড় ভাইকে যে গ্রহণ করছেন আপনি, শক্তিতে আমি ওর চেয়ে বেশি। ও তো বাঁশের মতো ট্যাং ট্যাঙে লম্বা হয়ে গেছে, গায়ে শক্তি টক্তি নাই, আমার শক্তি ওর চেয়ে বেশি। তা আল্লাহ বন্ধুকে অনুমতি দিয়া দিছেন। দেখেন তো সামনে কি বলে, তো বলছে এটা বুঝবো কি করে? কুস্তি লাগায় দেন, ওকে যদি মাটিতে না আশ্রাইছি তারপরে বললেন। তা আল্লাহ অনুমতি দিয়া দিছে, বন্ধু খেলা আপনিও দেখেন আমিও দেখি, লাগায় দেন কুস্তি। তো লাগায় দিছে, বাড়ি গলায় ধরতে যে কানে কানে বইলা দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? দুধ তো এক জায়গাতেই পান করছি, আমি তোকে আশ্রাইব, তুই কিচ্ছু বলিস না। তো বাস যেমন কথা তেমন কাম, বাইরে দৈরা খুব আশ্রাইতেছে, ভাই কিচ্ছুই কয় না। হ্যাঁ, মেনি মাছের মতো, মেনি মাছ ছিলেন, বেদা মাছ কয় না, ভাই কিচ্ছুই কয় না, কিচ্ছুই বলে না ভাই। আল্লাহর রসুল আল্লাহর হুকুম আসছে গ্রহণ করেন, গ্রহণ করছেন। আর দুই ভাই প্রতিজ্ঞা করে আসছে আজকে খেলা দেখাইলে বড়টাই দেখাবো, বড়টাই 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 দেখাবো। কেননা আজকে আমরা টার্গেট বানাবো আবু জাহেলকে, যাকে আল্লাহ রসুল বলছিল ফেরাউন হাদিল উম্মা, এই উম্মতের ফেরাউন হলো আবু জাহেল। তো দুই ভাই দাঁড়াইছেন, তো সাহাবী বলতেছে যুদ্ধের ময়দানে যখন লাইনে দাঁড়াইতেন তো একজন আরেকজনকে দেখতেন যে পাশের লোকটা আমাকে সাহায্য করতে পারবে কিনা, হাট্টা কাট্টা কিনা। কিন্তু সাহাবী বলতেছে আমি মধ্যখানে, ডাইনে তাকাই তো বাচ্চা, বামে তাকাই তো বাচ্চা, ডাইনে তাকাই তো বামে তাকাই তো, কেননা দুই ভাই দুই দিকে। তো দুই ভাই বলতেছে চাচা আবু জাহেল রে চিনেন? চিনি তো বটে, তোমরা কি করবা? আজকে তো বিদায় নিয়ে আসছি, ওর একদিন নাইলে আমাকে একদিন। ওই মুহূর্তে আবু জাহেল যেতেছিল, ওই মুহূর্তে সামনে দিয়া বলছে তোমাদের শিকার তো যায়। তো দুই ভাই আগেই ফন্দি করছে, তুই মারবি ঘোড়ার পায়ে, আমি মারবো ওর গর্দানে। কেননা তুই ঘোড়ায় মারবি তো ঘোড়া পড়ে যাবে, ঘোড়া আর ঘোড়া পড়লে ও পড়বে, আমি মারবো ওর গায়ে গর্দানে, তুই মারবি ঘোড়ার পায়ে। যেমন কাম, যেমন কথা তেমন কাম। বস দুই ভাই দিছে শোয়া, কিন্তু পুরা শোয়াইতে পারে না, বাচ্চা তো। হ্যাঁ,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসছে, এই সুযোগ কই আমি হাতছাড়া করব? হ্যাঁ, বাকিটা উনি পুরা করতে চাইছিলেন, কিন্তু আবু জাহেল তো আবু জাহেলই ছিল, ঠিক না? আবু জাহেল বোঝেন তো, অজ্ঞের বাবা। কইলে তো আবার রাগ হয়ে যাবেন, আমরাও তো ওরকমই, উত্তরও চিনি না দক্ষিণও চিনি না, আমরাও তো ওরকমই, আমরাও তো অজ্ঞ। নাইলে আল্লাহকে তো আজ পর্যন্ত জিজ্ঞেস করলাম না যে আমি তো সফল হইতে চাই, কি করে সফল হব? আমি তো কামিয়াব হইতে চাই, কি করে কামিয়াব হব? কেউ তো বলতে পারবে না, একজনও তো নাই এখানে যে বলবে আমি মনে মনে ভাবছি। এরকম তো একজন হাত তুলতে পারবো না আমরা যে আমি মনে মনে চিন্তা করছি যে আমি সফল তো হইতে চাই, কিন্তু কিভাবে হব? আমার অস্তিত্বদাতা তো আল্লাহ, আমার পালন কর্তা তো আল্লাহ, আমার রক্ষণাবেক্ষণকারী তো আল্লাহ, আমাকে লালন পালনকারী তো আল্লাহ, সুরক্ষাকারী তো আল্লাহ। 24 ঘন্টা তো আমার শরীরের উপরে কন্ট্রোল কার? কি বলেন? আল্লাহ যদি চাইতে না দেয় আপনি চাইতে পারবেন? তাহলে চক্ষুওয়ালা মানুষ অন্ধ হয় কি করে? আল্লাহ যদি বলতে না দেয় তো আপনি বলতে পারবেন? নাইলে বাকশক্তিওয়ালা মানুষ বোবা হয় কি করে? হয় না? নাম বলবো? নাম বললে চিনবেন না? না, আপনি বললেই কি আমি লাভ দিয়ে উঠবো নাকি? দুনিয়ার অবস্থা কখন কি গড়ায় কে জানে। পরে মিডিয়ায় চলে যাব, পরে এটা দিয়ে আমার সাইজ করব, এটা দিয়ে। এই জন্য বাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। প্রবাদ বাক্য আছে, বাবিয়া করিলে কাজ সুখ তার হয়, না বাবিয়া করিলে কাজ মরণের ভয়। বাইবা করতে হয়। হাজারো আছে, বাক শক্তি ছিল, কিন্তু আজকে বলতে পারে না, খালি হাউমাউ 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 করে। আল্লাহ ছিনায় নিয়ে গেছেন। বুঝা গেল এটার উপরে কন্ট্রোল কার? কার কন্ট্রোল? আল্লাহর কন্ট্রোল। সুস্থ ছিল, এখন আর সুস্থ ছিল, শুধু হাঁটতো না, দৌড়াইতো। শুধু দৌড়াইতো না, ফুটবলে লাথি মারলে ফুটবল ফেটা যেত। এখন বিছনায় পোড়া কাতরাইতেছে, প্যারালাইসিস হয়ে গেছে। বুঝা গেছে এটার কন্ট্রোল কার কাছে? একদিনে তো আল্লাহকে জিজ্ঞেস করলাম না যে আল্লাহ আমি সফল হইতে চাই। এই দুনিয়াটা বললাম, এই দুনিয়া কোরআনে তো আছে সফল কে হবে? হায়াতান তাইয়্যিবা, সফল কে হবে? কদ আফলাহা, সফল কে হবে? কোরআনে তো লেখা আছে। আমাদের নবীজি তো বলছেন সফল কে হবে এই দুনিয়াতে। বস্তু পাইলেই যদি সফল হইতো, তাহলে গত পরশুদিন 500 টাকার জন্য সন্তানের হাতে মাকে জান দিতে হইতো না। যদি বস্তুই মানুষকে সফলতা দিত, তাইলে ঐশীর হাতে মা বাবার জান দিতে হইতো না। এরকম ঐশী বাংলাদেশে হাজারো আছে, কিন্তু মিডিয়ায় আসে না বিদায় আমরা জানি না। একটা আসছে, ওটাই জানতেছি। আমাদের সমাজে হাজারো আছে, হাজারো। বিশ্বাস, যুবকরা তো রাগ হয়ে যাবে। পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাই, রাত্রে মার আয়সা পাও টিপতে টিপতে, তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন, ঘুম পড়াইতেন। মাঝে মাঝে জোশে আয়সা, খুশিতে যে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠে চুমা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে কে তোমার পায়ের তালুতে চুমা দিল? দেখলাম আমার পায়ের তালুতে চুমা দিলা। তুমি বলতেছো কে বললো? বলছে মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিছি। তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বোস্তামির কাহিনী আছে না, না শোনেন নাই? সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস ইসলামের বন্ধু কসাই সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যাইতেন। মতবার সেবা করতেন, বৃদ্ধা মা
হাত উঠাইতেন আর বলতেন, আল্লাহ আমার বন্ধু আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম স্বচক্ষে দেখা নিজের কানে শুইনা আইনা আয়সা বর্ণনা দিছেন যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না, মার সেবা করে সকাল বিকাল, আর যখনই সেবা শেষ হয় মা জানি হাত উঠায় কি বলে, খুন খুনে বৃদ্ধা মা। মুসা আলাইহিস সালাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়া। তো জিজ্ঞাসা করছে কসাইকে, তুমি সেবা করার পরে মা জানি হাত উঠায় কি বললো? আরে দূর রাখেন তো মিয়া, পাগল মা। যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। তোর মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। আমি দেখতে আসছিলাম আল্লাহর রাসূল জান্নাতে গেছেন। হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, জিবরিল হারিসকে তো দুনিয়ায় রেখা চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারিস এখানে আসলো কি করে? বলছে, আপনি আজকে শুনলেন? আমরা তো ডেলি হারিসের কোরআন শুনি, রাত্র না। হারিস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে, হারিস এত বড় মর্যাদা পাইল কি করে? মার সেবা করে, আর কিচ্ছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস করনির নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস করনি এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি। যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে। অবেশকে বলবে, অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না। ওনাকে অফ করায় দিবে, তো ওনার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পুলসিরাত পার হইয়া, বিলকুল গেটে আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে, অবেশ দোজখের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দোজখের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন, অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই। জান্নাত এবং জাহান্নামী সবার সামনে সবাইকে দেখায়া দিতে চাই। আজকে তুমি যাও দোজখে, 4 আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দোজখ থেকে বাহির করে জান্নাতে দেব। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহর রাসূল বলছে, আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অবেশের ইশারায় আল্লাহ জান্নাতে দিবে। আজকে তো যুবক মা বাবার গলায় পাড়া দিয়ে টাকা নেয়। জিজ্ঞাসা করেন এদেরকে।